এখনো পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা হাতের মধ্যে লইয়া বসে রইছে। আল্লাহ যে সময় জানাইবা ও ইসরাফিল, আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনের কিয়ামত সংঘটিত হইলেইতাম। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু মারবা, মারার লগে লগে আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, গ্রহ নক্ষত্র কোন জিনিস হইতো নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবার, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, একমাত্র যাই থাকবা আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মাশাআল্লাহ, ওই শুক্রিয়া, ও পেট্রোল দিলাইছে। আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই। জাইন্দুল বাগে ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রইবা। এর কারণে আমার বুজুর্গান, বালা বালা মানুষ জমিন আছে, বালা মানুষের লগে জমিন চলাফেরা করে, সর্বদাসী করো। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তার কিতাবের মধ্যে আনেন, সহবতে সালে তেরা সালে কুলত, সহবতে তালে তেরা তালে কুলত। এই জমিন তো হইছে মাশাআল্লাহ, পানি হইলে নিয়ামত বুঝাইছে, পানি হইতো। এই জমিন যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে বালা বালা মানুষের লগে হাসর করবা, সহবতে তালে তেরা তালে কুলত। আর জমিন যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করবা। এর কারণে বলি আল্লাহ হইলে জমিন সর্বপ্রথম মা বাবা জমিনের মধ্যে নামাজি হইতে লাগবো। মা বাবা জমিন নেক আমল ওয়ালা হইতে হইব। বাবায় জমিন হালাল খাইতে লাগবো, মায়ে জমিন হালাল খাইতে লাগবো। কারণ মার গর্ভ সন্তান থাকে, মায়ে যদি জমিন হারাম খায়, এই হারাম খাওয়ার কারণে সন্তান দিয়ে আল্লাহ ধরে নেইবা। মা বাবা তাকওয়ালা হইতে লাগবো, পরহেজগার অবলম্বন করতে লাগবো। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ ফরমাইল, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দীরে, এই জমিন তোমরা মানুষের ডরাইও না, মানুষের ভয় করিও না। ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, তোমরা জমিন মানুষের ডরাইও না, মানুষের ভয় করিও না, কারে ডরাও? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর জমিনও ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যে বান্দায় জমিন আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ভয় করে, ও মানুষ জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিন আল্লাহরে ডরাইতাম। যে বান্দায় জমিন আল্লাহরে ডরাইয়া বান্দায় জমিন খাল দেয়, বান্দার চক্ষুর জল জমিনের মধ্যে বাইর হয়। আমার নবী ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে বান্দায় জমিন আল্লাহর ডরে বন বয়ে, বান্দায় জমিনের মধ্যে কান্দে, চকুর পানি বাইর হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দার চকুর জল দোজখের আগুন আল্লাহ হারাম বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিন নামাজ পড়িতাম, কিতা করতাম, এখন লাগতো না, এখন আর রিজার্ভ নেই। জমিন নামাজ পড়িতাম, আল্লাহর ইবাদত করতাম, বলা নাই মাতই না। হক্কানি ওলি আল্লাহ যারা,
এরা জমিনের মধ্যে রাত্রে এশার নামাজ পড়িয়া সুন্নতি তরিকায় ওযুর হালতে জমিনে ঘুমাই যায়। রাত 12টার বাদে 1টার বাদে আরামর ঘুমরে হারাম করিয়া নাইট ডিউটি করয়, মোবাইল ডিউটি করয়, তাহাজ্জুদের নামাজ পড়ায়, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করয়। আল্লাহর বান্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর কারণে আমার বুজুর্গান জমিনও আমরা যদি মানুষ মালা বলতে চাই, খাদ্য যেটা খাইতাম সেটা জমিনও হালাল খাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি সকল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ জমিন তোমাদের যে পবিত্র যে বস্তু দান করলাম ও হালাল বস্তু জমিন খাও, বান্দা হারাম কোন সময় জমিন খাইও না। কিতা খাইতাম? হালাল খাইতাম। এর কারণে হালাল খাইতায় বাবায় জমিনও খায় কারবার, ব্যবসা বাণিজ্য করবায় হালাল তরিকায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় কারবার, তিজারত আল্লাহ জমিনও আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া হারামার রিবা, আর জমিনও একটা জিনিস আছে আল্লাহ হারাম করছে, এই জিনিসের নাম হইল সুদ।